মুসলমান ভাইরা আমার, এমন একটা সময় আপনি আমি বসে গেছি যে সময় বাউল নামে ফাউল কিছু শিল্পীরা আপনার আমার মায়ার মালিককে গালি দিয়েছে। বলেন তো আমরা কে কোন দল করি সেটা দেখার বিষয় নয়, কিন্তু এই কোরআনের বাংলায় এই আল্লাহ তাআলার জমিনে যদি কেউ আমার মালিককে গালি দেয়, বলেন তার শাস্তি হওয়া দরকার আছে কিনা? বলেন শাস্তি হওয়ার দরকার আছে কিনা? সে বাউল শিল্পী না কোন শিল্পী দেখার বিষয় নয়। এই সোনার বাংলাদেশে এখনকার মানুষেরা আর বাউলের গান শুনতে চায় না, আর ফাউলের গান শুনতে চায় না। এখন মুসলমানরা দিন দিন কোরআনের দিকে ধাবিত হচ্ছে। এখন তারা কোরআনওয়ালাকে ভালোবাসে, এখন তারা ইমানদার দেখে ভালোবাসে, এখন তারা কোরআন শুনবে। বাউলদের দিন আর নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা দেখেন তো আল্লাহ তাআলাকে কি পরিমাণ গালি দিতেছে। কয় আল্লাহ তাআলা কেমন কথা কয়, নাউজুবিল্লাহ, যে কথাগুলো মুখে উচ্চারণ করা যায় না। আসলে দেখেন এখন আবার আপনাদের ঠাকুরগাঁও কিছু দেখবেন ভন্ডের দল, তারাও বলতেছে না বাউলদেরকে মারানো ঠিক না। আমি বলি এদেরকে পিটানো দরকার। কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর নামে শিরক করে, যারা আমার নবীর নামে অনেক কিছু বলে, যারা এই জমিনে খোদার এই জমিনে যারা মহান মালিককে গালি দিবে, আমরা হইলাম মুসলমান, আমরা মহান মালিকের বান্দা, আমরা সেই নবীর উম্মত। আমরা মহান মালিকের ইজ্জত রক্ষা করার জন্য, মায়ার নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি মাঠে যেতে হয় মাঠে যাব, যদি দাফন আবার হতে হয় দাফন হব, যদি আবার ময়দানে রক্ত দিতে হয় রক্ত যাব। তবে এই সোনার বাংলাদেশে নাস্তিকবাদীদের ঠাঁই নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? চলবে তো ইনশাআল্লাহ? চলবে? কথা বলেন ঠিক কিনা? এরা আবার গান গায়, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। গায় না? আমি বলি যদি আমি শুরু করি এদের ফাউলের আর দিন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমরাও পারি তবে শুধু গাই না। কথা বলেন ঠিক না? আল্লাহ নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আছে না? আছে না? হায় রে আল্লাহ, আমি বলি ভাই যদি আমরাও পারি তবে আমরা সেই মালিকের সাথে শিরিক করতে পারি না। কারণ মহান মালিক আল্লাহ তাআলা শিরিক গুনাহকে কোনোদিন মাফ করবে না। যদি মহান মালিক মাফ না করে, এ মুসলমান এই সোনার বাংলাদেশে শুধু তাই নয়, তাই নয়, আমাদের পঞ্চগড়ের জমিনে দেখেন আপনার আমার মায়ার নবী বলে দিলেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী এখন শেষ নবী দাবি করে, তার অনুসারীরা শেষ নবী দাবি করে। আপনার আমার একটাই দাবি, এই সরকারের কাছে সরকারি ভাবে এই সোনার বাংলাদেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আমরা বলি এদেশে হিন্দু আছে থাকবে কোনো সমস্যা নাই, বৌদ্ধ আছে থাকবে কোনো সমস্যা নাই, ভিন্ন ধর্মের লোক থাকবে কোনো সমস্যা নাই, কাদিয়ানীরাও থাকবে, তবে তারা কাফের রূপে থাকবে। থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার যদি আবার নবীর ইজ্জত রক্ষা করার জন্য আবারও যদি ওলামায়ে কেরামের পক্ষ থেকে আবারও যদি মাঠে যাইতে হয় দাফনের কাফন লইয়া, আবারও যদি সাইদের মতো রক্ত দিতে হয়, কারা কারা রাজি আছেন দুইটা হাত তুলে দেখা। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়।